গিরিগিথানি হাবিরে ভক্তিকাত করিয়া আমার আজকার লাইভ অনুষ্ঠান হান আমি আমি অকররাং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আজকার লাইভ অনুষ্ঠানে আমি বার্তন দিয়াছিতা বাংলাদেশর ভানুগাছ পরগনার তিলকপুর গাঁৱৰ ডাঙৰীয়া গিৰক শ্ৰী শালিয়া সিংহ গিৰকরে গিরক সময়া আনাত বাংলাদেশর অভিভাবক সংগঠন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির ডাঙরিয়া সভামা বুগো আছিল গিরিগিথানি আজিকা আমি গিরকরাংত সমাজের কথা শুনতাঙাই সমাজ কল্যাণের কথা শুনতাঙাই বারো আরাকো রিয়ারি পরে শুনতাঙাই গিরিথানি হাবিরে বক্তিঘাত কররাং আমার লগে থানির কাজে ওং নমো ভাগবতে বাসুদেবায় ওং নমো ভাগবতে বাসুদেবায় কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায়শ্চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমো নমস্তে নম পঙ্কজমালিনে নমস্তে নম পঙ্কজগ্রে বসুদেব সুত কৃষ্ণ কংস চানুরমর্দনং দৈবকী হৃদয়ানন্দে কৃষ্ণ বন্দে জগৎগুরু। আজিকা এই শুভ অনুষ্ঠানে হাত মাঝে নিকটে বহিছে এবং দূর দূরান্তে প্রত্যন্ত অঞ্চলে বহিয়া মোর বক্তব্য যারা বক্তব্য হন উনাবে কথা সব আখ্যান দুহান মাতং মূলিয়া মোর সামর্থ্য অনুসারে প্রস্তুতিছু আজিকা এই প্রস্তুতির মাঝে যদি মোর ভাষাগত ভুল এবং ভাষা মণিপুরী ভাষা সম্পূর্ণ নলেও মাঝে মাঝে বাংলা ভাষাও আকেন হমিতে পারে এই দোষের জন্য হাব্বির কাছে আমি ক্ষমা প্রার্থনা করুরি। শুনে দিক ভক্তবৃন্দ আজকে আমি হেত মাঝে উপস্থিত তা শ্রী কৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর প্রভাষচন্দ্র সিংহ গবেষণা কর্মকর্তা ললিত কলা একাডেমির গির গগৈ মোরে নিমন্ত্রণ করিয়া আমার সমাজের যে যখন আমি সভাপতিগ সমাজ কল্যাণ সভাপতিগ আছিল হর কথাখানি এবং কৃষ্ণ কথাখানি ভগবত বর্তমান সমাজের কথাখানি মাতানির কাজে বলিয়া মোরে নিমন্ত্রণ করিয়া আজকা এত উপস্থিতিছি মাতুরি ভুল ত্রুটি থাইলে হাবিয়ে মার্জনা করে দিবাং হাবির চরণে ভক্তি করুনি। শুনে দিক হাবির চরণে ভক্তি করুনি। মোর নাংহান শালিয়া সিংহ গাংহান তিলকপুরের গো মোর বাবা গোকুলচাঁদ সিংহ মাতা রমণী দেবী মোর জন্ম হয়েছিল তা 1932 সালের 2রা ডিসেম্বর শুক্রবারে। ভক্তবৃন্দ এই এতবুড়ি মোর প্রাথমিক শিক্ষা আমি বীরসিংহজার তুলে আরম্ভ করলু
এরপরে রানীর বাজার মধ্যবঙ্গ বিদ্যালয়ে অধ্যয়ন করেছিল 44 ইংরেজি পর্যন্ত, 1944। এরপরে আমি কমলগঞ্জ হাই স্কুলে গিয়া ভর্তি হই। মি মাতানি বাহুল্য, মি খুব দরিদ্র বাবা মার সন্তান গো, দুঃখে কষ্টে এই শিক্ষা জীবন হ্যান চালিয়া গেল গো। মোর মি মেট্রিক দিলু তা 1954 ইংরেজি। মেট্রিক পাস করার পরে আমার আর্থিক অসচ্ছলতার কারণে মি উচ্চশিক্ষাত জ্ঞান হলু। উচ্চশিক্ষাত না গিয়া চাকুরির উদ্দেশ্যে কয়েকদিন চলাফেরা করলু, চাকুরি না পেলু সময় হওয়াত প্রাইমারি ট্রেনিং নিয়ে গিয়া হবিগঞ্জত ভর্তি লুগা। হবিগঞ্জত তখন 54 ইংরেজি, 54-55 ইংরেজি হওয়াত মাঝে হবিগঞ্জত তো পিটিআই পাস করিয়া মি প্রথম চাকুরি নিলুগাতা শ্রীমঙ্গলে হুগলিয়া প্রাইমারি স্কুলে। হুগলিয়া প্রাইমারি স্কুলে শ্রীমঙ্গলের আন্ডারে থাইলুতা প্রায় 4.5 বছর। এরপরে আহিয়া মি ওই 4 বছর ইয়া ট্রান্সফার ইয়া প্রথম মি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে চাকরি জয়েন করেছিল, কিন্তু সৌভাগ্যক্রমে 3 মাসের মধ্যে আমার হেডমাস্টার পদে মোরে প্রমোশন দিলা। 4.5 বছর শ্রীমঙ্গলে থাকার পরে মোরে ট্রান্সফার করিয়া আনলা কমলগঞ্জের রানীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে মি কাজে রত দিলু। বহু চেষ্টা করে এই স্কুলে গড় বহু উন্নতি সাধন করলু। বহু মোর ছাত্র ছাত্রী আছি চাকরি পেয়া, তাঙিও পেনশন পেইলা তাও আছি। আজিকা সেই রানীর বাজার তৈ মি 91 ইংরেজির এপ্রিল মাসে মি চাকরি তো অবসর নিলুগা। নিয়া 1 বছর মাত্রান এলপিআরে 1 বছর আছিল। এরপরে মি সংসার জীবন চালানিও করলু। সংসার জীবন চালানির আগেই মরে আমি সমাজের কাজে নিজেকে নিয়োজিত করলাম। সেই সময়ে টেলিফার্ম অধিকারী সভাপতি ভাষা টেলিফার্ম অধিকারী এর পুঁতি আন্ন বাদে বেলে হবে, মোর কান গান হবা নাকি যায়। এ নাইলে নাকটো গান সমাজের বিভিন্ন কাজে থাইয়া সেই সময় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। তা আমার সমাজে টেলিফোন অধিকারীর সমস্যা এই সমস্যা সমাধানের কাজে বলিয়া গাঙে গাঙে তো
মিটিং করিয়া আমি যুবক পার্টি বলিয়া হান নিকাললাম। ওই যুবক পার্টির সভাপতি গো মোরে থাসিলা সভাপতি আষ্টা সমাজে হাত মাঝে ভানুগাছ পরগনার যে কোনো কীর্তনে হাত মাঝে আমার হাত আছিল। আমার অনুমতি নিয়া ডাকুলাই সালপা গেলাগাঁও সারে করিয়া সংগঠন করেছিলাম। এরপরে আমার এসারে করিয়া সংসার জীবন সামাজিক জীবনে আগুইলু। আগুয়ানির পরে যখন আমার দেশে সময় 1950 ইংরেজিতে যখন রায়ট ছিল, ওই রায়টের সময় আমার তিলকপুরের স্বর্গীয় অজা দীননাথ বাবু এই মণিপুরী সমাজে হেনে রায়ত হেত রক্ষা করানির কাজে বলিয়া তা বহু চেষ্টা করিয়া গাঙে গাঙে দাব দিয়া দেশে দেশে তো ছৌ সংগ্রহ করিয়া ভলন্টিয়ার সংগ্রহ করিয়া সংগঠন আহান করেছিল। ওহার নাঙ্গান দিয়াছিল তা পাকিস্তান ক্ষত্রিয় মণিপুরী সমিতি সিলেট না ওহান পয়লা করেছিল ওহান। পরে সিলেট জেলা মণিপুরী সমাজ কল্যাণ সমিতি অঙ্কল্লা। এরপরে তৃতীয়তে মণিপুরী সমাজ কল্যাণ সমিতি বলিয়া নাঙ্গান থুইলা। এহেন দীননাথ বাবুর আমার অজা দীননাথ বাবুর কঠোর পরিশ্রমে সংগঠিত হয়েছিল সংস্থান। এরপরে তা দৌড়ার পরে আমার স্বর্গীয় মণি চ্যাটার্জি গুড়ামারার তা সমাজ হেয়ার কর্ণধার গইয়া সভাপতি গো সেক্রেটারি থুইয়া কমিটি হং করিয়া তা সমাজ হ্যান চালিয়া গিয়াছিল সুন্দরভাবে। এরপরে এরপরে 1984 সালে আগে যে সমাজে চালিলা তা সমাজ কল্যাণ সমিতি চালিলা তা সিলেকশনে কমিটির সদস্য এবং সভাপতি ও তা নিযুক্ত করলা। প্রথম এই 1984 সালে আহিয়া ভোটের সিস্টেম করলাম। ভোটের সিস্টেম করিয়া ভোটে কমিটি কার্যকরী কমিটি হং করলাম। এই কার্যকরী কমিটির প্রথম সভাপতি গো এবং সভাপতিগুলো এর মাঝে আমি সংবিধান গান ছোট্টখাটো সংবিধান গান করেছিলাম। ওই সংবিধান মাঝে এই কমিটিটার মেয়াদ দিয়েছিলাম তা 5 বছর। 5 বছর পরে পরে চেঞ্জ করানি, পরিবর্তন করানি। সেই কারণে প্রথমবারে ইলেকশনে পাস করলু, দ্বিতীয়বারেও পাস করেছিল। 2 কিস্তি সেই সভাপতিত্ব পদ হাত মাঝে আসিল।
এর পরেও বিভিন্ন অসুবিধায় ইলেকশন দিয়া নোৱাৰিয়া আৰু 2-1 বছরও অতিরিক্ত ইয়া গেছিল, 10 বছরের উপরে 12 বছরের মতো গেছে গেলগা তাহে। এবারতেই ভক্তবৃন্দ আমি আর খানিকচ মাতুরানি হাজাবার হইতা মি যে সময় সভাপতি গইলু অহাত মাঝে এই আমার মণিপুরী সমাজ হেত মাঝে প্রথম সমস্যা হানিছিল খান অধিকারী টেলিফর্ম। এই অধিকারী টেলিফর্ম হেতার সমাধান দেনার কাজে বলিয়া মি বহু প্রচেষ্টা করলু, গাঙে গাঙে আটলু, বামনর তুন যুক্তি করলু করিয়া শেষে মি নিজস্ব মতাহান্য করলু তা কি দিয়া বললেতে এই সমাজ হেন একত্র না থাইলে অধিকারী টেলিফর্ম দিবা গিয়া বলেগা আমি দুর্বলই টাঙাই বলিয়া সেই সমাজ হনরে এক করার চেষ্টা করিয়া পন্থা হান নিকালা ছিল তা কি হান বললেতে আমার কীর্তন বাবুয়েগর ব্যবস্থা ন কীর্তন বাবুয়েগ আমার তা কুরাং বহানি থকিছে গো। ওই সম্পর্কে মি ছোট্ট ইহান দে কীর্তনের ব্যবস্থা সৌহান আছে হান মি হারপা সুহান নৈরিতে স্থাপিত ভালে রত্ন সিংহাসন মুকুতা জড়িত তাহে চান্দুয়া সুবন শ্রবণীয়া অধিকারী নিত্যানন্দ রায় চৌদিকে ভকতগণ চামরে দুলে। ওই নিত্যানন্দ কীর্তনের অধিকারী গো কি দিয়া অধিকারী গইল তাক চৈতন্য মহাপ্রভু নাইয়া নিত্যানন্দ কি দিয়াইল তা যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করিয়া মাতা এবং ভক্তের অনুরোধে বপ করে দূরিয়া নাজিগা বলিয়া তারে শ্রীক্ষেত্র দেবে থুইলা তা সেই শ্রীক্ষেত্র মাঝে তার ভক্ত কতগণ সঙ্গে ন শ্রীক্ষেত্র চৈতন্য মহাপ্রভু গেলগা। এই শ্রীক্ষেত্র দিতেগা গিয়া চৈতন্য মহাপ্রভুরে প্রভুয়ে নিত্যানন্দ প্রভুরে নির্দেশ দিল তা হে নিত্যানন্দ তি জায়গা গৌর দেশে গিয়া নাম সংকীর্তনে হান প্রচার করগা বলিয়া ভক্তবৃন্দ দেবে তুইল তা ওহত মাঝে চৈতন্য নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভুরে নিত্যানন্দ প্রভুয়ে মাতিছিল তা প্রভু তি নাহিয়াতে না তি হত নামখান আরম্ভ করিয়া মোরে আহ্বান করলে মি হত আহিত গুহে বলিয়া ভক্তবৃন্দ সেই চৈতন্য মহাপ্রভুর নির্দেশ মতো নিত্যানন্দ প্রভু আইয়া গৌড়ে আমার এই সংকীর্তন হেন প্রচার করলো তা সংকীর্তন হেন করিল তা ওই সংকীর্তন হওয়ার কীর্তন বাবু হয়েছিল গো সেই নিত্যানন্দ প্রভু আগে মাতলু যে শ্লোক হওয়ার পানে নৈরিতে চৈতন্য মহাপ্রভু বহের গো অহতৌরি নৈরিতে চৈতন্য মহাপ্রভু বললেতে নৈরিত কুনগত এবং আর কেউ শ্লোগান আছে তা জাইম্যে শ্রেণাং বসন্তী হলধর রূপিণাং সংখ্যে 64 মহন্ত এটা জাইম্য অর্থাৎ দক্ষিণ বারাহান্দে মহিলা অহতৌরি আর একটাতে গীতা অন্তে শ্রী মাধবেন্দ্র পুরীগণ সহিতং শ্রেণীবদ্ধা বসন্তী অন্তে বলতে পশ্চিম দিকে অধিকারী ও তারে বহুইলা মাধবেন্দ্রপুরী চৈতন্য মহাপ্রভুর গুরুগ গুরু শ্রেণীর এ পাগাও গুরু আসন দি তারা কররাং দেরাং এবং অধিকারীর হাত বহু আরা কিন্তু এই অধিকারী টেলিফর্ম যখন
অধিকারী তেলেইভামেতাই যখন একত্র ইয়া থানির কাজে বলিয়া মি ওই সূত্র তানো নৈরিত কোনো মাঝে ফিদা আহান দিয়া ওহত ফুল চন্দন দিয়া চৈতন্য মহাপ্রভুর অন্য দেবতা থাইলেও কেশব দেবতা আছে থাইলেও তার কাদা হাত মাঝে নিত্যানন্দর আসন আহান দিয়া যাইমে দক্ষিণ দিকে তেলেইভাম পশ্চিমে অধিকারী ও তাই বহিয়া কীর্তন হেন চালাকা জার্জির কীর্তন বাপুর পথখানে অধিকারী বললে অধিকারীটাই কীর্তন বাপুর পূজা হন করতাই এবং সেই কথা চালিতাই এবং অধিকারী তেলেইভামে পড়লে তেলেইভামতাই চালিতাই ওই নিয়ম হন্য প্রায় 10 বছর এই ভানুগাছ পরগনাতে চলিয়া গেলাঙ্গা পরে ওখানে বাগিয়া গেলগা কি দিয়া বাগিলটা বললেতে এই সন্তুষ্ট নাইলা অনেকে কি দিয়া বললেতে টাঙর কীর্তন হইলে টাঙি দক্ষিণে দে কীর্তন বাবু হই তারা আমি কি দিয়া পশ্চিমে দে বহি টাঙাইতা বলিয়া অধিকারী আর এক দাবি আহান করিয়া টাঙি দক্ষিণে দে জানার চেষ্টা করলো ওহত্তর পাগা দিব এই অধিকারী তেলেইভামন সমাধান আইয়া এ পাগাও আছে শুনে দিক এই অধিকারী তেলেইভাম এ তার সমাধান দেনা উচিত আছিল সেই জন্য আমি ওহন করেছিল ওহন চলিয়া গেলাঙ্গা তারপরে ওহান লমিল থাইলাং মে খানি খানি ন কিন্তু এর মধ্যে আর একও সমস্যা আনাইলতা মণিপুরি নাবে আমি ও মণিপুরি বলিয়া খাইয়ে বারো আমারে আর এক যাতা হান দেনার চেষ্টা করলাম ওই যাতা হান দেনার চেষ্টা করলাম হান কিসারে করিয়া বলেতে মেইতেই তাই খাইও তাই মাত্রাতা আমি মণিপুরি নাবে যেহেতু আমার ভাষাহান আলাদা আছে আমার ভাষানো আমি অতারারাং এই টাঙর খাই থারোর মাছ ভাষা না অতারারাং বলিয়া আমার এই মণিপুরি আর তাতে কিন্তু হাব্বি মিল আছে লহঙও কাপড় চোপড় পরা সামাজিক খাওয়া দাওয়ার সব দিক দিয়া হাব্বি মিল আছে শুধু ভাষাহান তিলদাইছি বলিয়া আমারে অমণিপুরি বললা অমণিপুরি বলিয়া কথিয়ান ক্ষতিও করলা তা বললেতে আমি সমাজ কল্যাণে ইয়েত মাঝে 1 লক্ষ টাকার অনুদান আহান আইছিল ওই অনুদান হন টাঙি এটা মণিপুরি নাবে তারে নাদিও বলিয়া বন্ধ করলা ওহান কিন্তু কমলগঞ্জে গিয়া আমার জাতিসত্তা আমি হার পাছি এহেন কমিশন দিয়া ওহান বন্ধ করলাম বললেতে আমার জাতিসত্তা মোর জাতিসত্তা মি মণিপুরি গো বলতে তি আর কাগজ অমণিপুরি গো হয়ে বলানের কোনো অধিকার নেই ওহান মাতিয়া কমলগঞ্জে ওহান্য সমাধান দিলা অহত উড়ি আর হান কি হান এই ললিত কলা একাডেমি ওগো মাধবপুরে করানির কাজে প্রস্তাবিল হওয়ার মাঝে টাঙিয়ে হেতেও আপত্তি করেছিল ওই আপত্তি হন কমিশন দিয়া আমি ওহনও নিষ্পত্তি করলাম মৌলিবাজারে গিয়া কমিশন দিয়া অসারে করিয়া সমাধা দিয়া আনোরাং এরপরে
আমার মোর সভাপতি কালে চট্টগ্রাম বিভাগের তৌরি মন্ত্রী গইছিল বিকে দেওয়ান ওই বিকে দেওয়ানরে আমি এই মণিপুরের সমাজ কল্যাণ সমিতির নিমন্ত্রণ করিয়া আনিয়া সম্বর্ধনা দিলাম। তা 1 নম্বরে পয়লা গিয়া ঘোড়া মারাত দিলাম। এরপরে আহিয়া আমি রানীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের মাঠে সেই বিকে দেওয়ানরে অভ্যর্থনা করলাম, সম্বর্ধনা দিলাম। সম্বর্ধনা দিয়া এরপরে তৃতীয় গিয়া সম্বর্ধনা দিলাম। তা ওই একই দিনেই বিভিন্ন সময়ে ললিত কলা একাডেমিতে গিয়া মাধবপুরে দিলাঙ্গা। এরপরে আমার মণিপুরী সমাজের প্রথম সেক্রেটারি সভাপতি এই সমাজ কল্যাণ সমিতি হেন হংকরি সেগো সেই দীননাথ বাবু মরণোত্তর আমি সম্বর্ধনা হান দিয়া উপহার হান দিয়াছিলাম। এরপরে আমি আমার পিরিয়ডেই মোর সভাপতি কালেই পাথারকান্দিত মাঝে মহামেল ছিল। এই মহামেলে আমি বাংলা হেতৌরি আমার হেতৌরি মানুষ সংগ্রহ করিয়া 50-60 গড় টিমাহান গিয়াছিলাম। মি নিজে গিয়া পারিছিল পাথারকান্দিত। এই পাথারকান্দির মহামেলে গিয়া দেখলুগা বর্মাতেও আমার মানুষ আছি বলিয়া আগর হাইছিলা, মণিপুরেতেও আমার মানুষ হে বলিয়া বিষ্ণুপ্রিয়া হে বলিয়া মণিপুরেতেও সৌতুগতে আসিলা হাইছিলা। ও তার তুন মি নিজে আলাপ আলোচনা করিছুগ। সেই মহামেলে গিয়া বেশ কতদিন থাইয়া 2-3 দিনের পরে আমি আবার দেশে ফিরিয়া আহিলাম। এই মহামেল সমাধা করার পরে এই মহামেলে এনেছিলটা পাথারকান্দি ভারতে। আর এরপরে 1994 ইংরেজিতে ঢাকা সাব গেমস আমার মণিপুরী ললিত কলা একাডেমির পরিচালক আছিল রসমোহন সিংহ। এই রসমোহন বাবুয়ের নেতৃত্বে আমি সাব গেমসে অংশ নিয়েছিলাম। এহাত কিন্তু মণিপুরী আখ্যাত নাইছি খাইয়ে টিমাহান নিয়েছিলা আমার তাই টিমাহান আমার তা গোপী 100 গো নিয়েছিলাম এবং ডাকুলা 100 গো আমার সমাজে তো আমার মানুষ জোগাড় করিয়া গোতানো গিয়া। সেই সাব গেমসে যত পার্টি আইছিলা বিভিন্ন উপজাতির পার্টিও আইছিলা খাইয়েটাও গিয়াছিলা। এখানে আমার হেনের এই ফার্স্ট প্রিভিলেজ দিয়া আমারে খুব প্রশংসা করলা এবং খুব আদর যত্ন করিয়া আমি সাব গেমসে সাকসেসফুল ইয়া আহিলাম। এই সাব গেমসের পরে আমি মোর সভাপতিত্ব কালে খুব মোর সভাপতির সময়ে গাঙে গাঙে বুলিয়া আমার আস্থা ভানুগাছ পরগনা হাত সিলেটেও আকু গিয়াছিল। গিয়া
ছোটোখাটো সমস্যা সমাধান করানোর চেষ্টা করলু এবং সমাধানও করেছিল। অনেক সমস্যার সমাধান, জটিল সমস্যাও সমাধান করিয়া মণিপুরীয়তা একত্রে স্থানের কাজে বলিয়া আমি বহু চেষ্টা করেছিল। হত আর কেউ করেছিলাম তাকে আন দাম্পত্য ব্যবহার কলহ, দাম্পত্য কলহ তা সমাজে প্রায় লাগিয়াই আছিল। এ পকা খানি কমিছে তাহে সেই সময়ে বাক্কা খেই না ওহান আসিল। এ তার অনেকটা খেই নাওনার বিরুদ্ধে কাজ করিয়া যথেষ্ট সমাজ সমস্যা সমাধান করিয়া দাম্পত্য প্রেম পুনরায় প্রতিষ্ঠিত করেছি। তার অনেক উজ্জ্বল দৃষ্টান্ত আছে। আর কেউ কথা হান খানিক চয় করানি আহের ওহানিল গাতায় অনেক সমস্যা আছে। এ পাগাও আসি সেই রকম দাম্পত্য ওটা নিজে নোয়ারিয়া কোর্টের আশ্রয় নিয়া দাম্পত্য প্রেম হন আর এক সংগঠন করেছে আসিল। ও সাথে তাও দৃষ্টান্ত আছে। এ পাগাও পালুইয়া আছি। আজিকা এই সময়ের মাঝে বহিয়া মি গর্বহান বুলুরি তানবে মোর গর্বহান নাবে এহান মোর সহযোগী আসিলা এবং সকলে মোর সহযোগী কাঠ মিলিয়া কাম করলা। ও তাহাবিন করিয়া আসিলাম তা। আমার সমাজ নিয়ে খানি সমাজ বারো সংস্কৃতি নিয়ে ওজাই খানি মাতে যে মণিপুরী সমাজে সময় হত কিতা কিতা দেখলাই, কি অবস্থা দেখলাই, বা কি কি মানুষ লমিলটা আচ্ছা সমীহত আমার মণিপুরী সমাজের যে অবস্থা কিতা কিতা দেখলে আমার জীবনযাত্রা আপনার আছে সময় কি সারে দেখলে, কি সারে আছে সমাজে অন্যখানি মাতে আজিকা আমার সমাজের কিছু কথা মাতানি আহেরতাতে আমার সমাজে হাত যেসব নীতি চলনা চলিয়ে আছে এটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে মি নিজে এই সমাজে জন্মগ্রহণ করিয়া নিজেকে মি ধন্য মনে করুরি। কারণ আমার সমাজে যেরকম ধর্মীয় আচার অনুষ্ঠান, কুমেই কার্তা এবং নাম কীর্তন যে সারে চলের আসারে কোনোখানেও না চলের, কোনো সমাজেও না চলের। আজিকা মি মাতে বারুরি আমার হুড়কাংশ আগই কৃষ্ণ কথা বা চৈতন্য মহাপ্রভুর কথা যে সারে হারপাসি শুনিছি ও সারে করিয়া অনেক বুজন পণ্ডিতেও ঠিক ঠিক ও সারে চাংখান হার না পেয়ে তারা সাথ আমার সমাজে হাত মাঝে কত সুন্দর সুন্দর নীতি চলিয়া আসিছে। তা মানুয়াগো দৌড়লে 12 দিন, অষ্টি সঞ্চারে তো 8 দিন ওর পরের সাথ, অষ্টি সঞ্চারে তো 8 দিন মরার যে দৌড়িছি গরগত মাঝে গিয়া বুজন গিয়া মানুষ অন্যান্য দেশত আত্মীয় স্বজন আহিয়া ধর্ম পুস্তক পাঠ করিয়া কৃষ্ণ কথা আলাপ করিয়া সেই গড়ে শান্তি দি তারা শুধু গড়ে নাবে ওই সেই মৃতাগর
পাথেয় খানি জোগাড় করে দিতরা। পাথেয়তে কিতা আমার মানুতা এই সংসারে হেতা আহিতা কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করানির কাজে ওটা করিয়া জিতারাগা এর মধ্যে কিছু বাকি থাইলে অনি হুনুই তারা করুই তারা ও তানো উঠে যেখান রাধা কৃষ্ণ নিত্যলীলা করতারা সেই রাধা কৃষ্ণের সেবা করিজ্ঞা বলিয়া সালুই তারা তাহে এই সংসারে ত্যাগ করিয়া ওই সংসার হজ জিতেগা পয়সা হানি লাগের পয়সাতে গীতা এর শ্রবণ কীর্তন নববিধা ভক্তির যে পূজা পার্বণ করোরাং এটাই পাঠেই হইয়া ওটা খানি কমো থাইলব বলি আমি 12 দিন লেরি খুনু ওরাং 12 দিন হুনুইয়া এরপরে 12-13 দিনকার দিন হান স্বল্পা করোরাং কেউ আগে 13 দিনের দিন হলই শ্রাদ্ধ আহান করলা কীর্তন করুইয়া ওজালকি আলইয়া কীর্তন করুইয়া হাজার হাজার মানুষ তিল করিয়া খাওয়িয়া পিউইয়া কীর্তন করলা করোরাং এই কীর্তন করোরাং হাত মাঝে আমি রস খান গারাংতা নীতি বলিয়া দিনের নীতি হেন অর্থাৎ শ্রীমতী রাধা কৃষ্ণ দর্শনে জিরিগা কুরাং রাধা কুন্দর পরে ওই ওহান রাধা কুন্দর পারে জিতেগা কিসারে জিরিগা ও তার ওয়ারি ওহান হেদ দিয়া রাধা কুন্দে রাধা কৃষ্ণের মিলনের কথা দিয়া ফিরাগস্তে আনিয়া গড়ে বেলা দেরাঙা ওই নেওতা হাবি শ্রাদ্ধ আনিলে কর্ম আনিলে ওটা হাবি শুনিয়া আমার মানুষটা সেই কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে হাবি সচেতনী তারা ভক্তবৃন্দ আর এক কথা হান হাদিয়ে গতমি মাতানি হাদা পাউরিতা আমার মানুষে তাই বা আমিও বলা ভগবান কৃষ্ণের লীলা তারে অহনরে আমি বাহ্যিক অহন দেখিয়া যারাঙ্গা আধ্যাত্মিক বিষয় অহন আমি চিন্তা না করোরাং আধ্যাত্মিক বিষয় অহনতে কতিহান ভিতর লুপা জিনিস খান ওহন আমি চিন্তা না করাং ওহত জ্ঞান হরাং বাহ্যিক অহনতে হাবি হারপি তারা বলিয়া বাহ্যিক অহন্য বাহিয়া খেলিয়া তারাং কিন্তু আধ্যাত্মিক যে হন ওহন কিসারে করিয়া হারপি টাঙাইতা ভক্তবৃন্দ এহে তারা কথা সোখানবি মাতানি হাদা বাউরি হান আমার ভগবান শ্রীকৃষ্ণ তার জন্ম কংসের কারাগারে কি দিয়া কারাগারে জন্মর গাতা জন্মর গা কারণ খানিল গাতায় দেখাদের তা মানুষে কারাগারে জন্মইয়াও মি অন্য খানে গিয়া পারুরি বলিয়া ওখান কিসারে করিয়া যারে তা কারাগারে সৈন্যই পাহারা দিয়া আছে দরজা জানালা তা লক্ষ চাপি দিয়া তো আছি ও তা কৃষ্ণ রে দরিয়া বসুদেবের নিকুলে যার গাঁত ও তা আপ্পানে খুলের কি দিয়া খুলের তা ভক্তবৃন্দ যেগোর নাঙ্গা নাক মৌসল করলে ভবের যত দুঃখ যন্ত্রণা বন্ধন মুচনিয়া যারাঙ্গা সেই ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম ভগবান করে কুলে করিয়া নন্দ মহারাজায় জিতেগা নাঙ্গান সোল করলেও ভববন্ধনে তো মুক্তরাং ওই প্রভু করে কুলে করিয়া জিতেগা শৃঙ্খল থাপারের তা শৃঙ্খল থানোয়ারের বলিয়া ও তা হাবি আং করে দিয়ে গিয়া তাই তা কংসরে মারদোর পানির সোদা দিয়া কুরাং গেলগা বৃন্দাবনে বৃন্দাবনে কি দিয়া যারগা তা বৃন্দাবনে পঞ্চরসের ভক্ত আছে পঞ্চরসের ভক্ত ও তারে
আশা পূরণ করে দেন, ভক্তের আশা পূরণ করে না হন, ভগবানের ইচ্ছা হন, তা ভক্তের অধীন ভগবান ভক্তের মনোবাঞ্ছনা পূরণ করানি হনই তা কাম্য হন। আজকে ভগবান শ্রীকৃষ্ণ সেই বৃন্দাবনে মধুরা তৌরি বৃন্দাবনে নিয়া থইলগা, কি দিয়া থইলগা তা মনোবাসনা পূর্ণ। বৃন্দাবনেতে কিতা সীতা পঞ্চরসের ভক্ত, পঞ্চরসর ভক্ততে কিতা কিতা শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই পঞ্চরসের ভক্ত আছি। ভক্তবৃন্দ, আজকে চৈতন্য সেই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গিয়া সেই ভক্ত তার প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করে দেয়া, প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করিয়ে তা কিসারে করিয়া বললেতে প্রথম গুরু রাখানির ছোলে ও তার মনোবাসনা পুরা ও তানো গিয়া খেলার গা। আরো একটা শিক্ষা দেই তাঁরে সৌতারে আত্মরক্ষার জন্য সংগঠন করানির চেষ্টা করুয়ার, সংগঠন করানির চেষ্টা করেছে, এমনকি যুদ্ধবিদ্যাও খানি খানি শিকোয়া দিছে, মল্লযুদ্ধ আদি ওটাও রাখাল সৌতারে শিক্ষা দিয়েছে গো। এরপরে আর একটাতে কিতা শান্ত ভক্ত, শান্ত ভক্ত বলতে তাতে কিসারে তা বললেতে যে গো কৃষ্ণর নাম হুনানি হাদা পেতরা, লীলা হুনানি হাদা পেতরা, কৃষ্ণ সেবা করানি হাদা পেতরা, শুধু হুনানি হাদা পেতরা কিতা হাতা ও তার নাঙান শান্ত ভক্ত। ও তাতে কুরাং বৃন্দাবনে কিসারে তা বলেতে বুড়া বুড়ি বুড়াতা আসি, বুড়াতা আসি ও তাতে কৃষ্ণ কথা, কৃষ্ণর লগে খেলাতেও নাগে লাগা, রাসেও নাগে লাগা, এবং তাঁর লগে সঙ্গ করার সুযোগও না পেল। ওটাতে কুম্বাকা পেইতারা তা ওটা পেইতার সময় গান আছে। কুম্বাকা বলেতে যখন কৃষ্ণ রক্ষলে গুরু রাখিয়া আহিয়া নন্দ মহারাজার গড়ে সন্ধ্যাহার খানি দানি শেষ করিয়া, স্নান দান শেষ করিয়া, গোদহন শেষ করিয়া যখন থাই তারা সময় হওয়ার মাঝে ব্রজের যত আসি বুড়া বুড়ি বুড়াতা পণ্ডিত আছি জ্ঞানী আছি কৃষ্ণ দর্শন করানি হাজা পেতরা ও তা নন্দ মহারাজার রাজসভাত আহি তারা। নন্দ মহারাজার রাজসভাত আহিয়া কৃষ্ণ দর্শন করতা নাই বলিয়া নন্দ মহারাজার সভাত আহি তারা। কৃষ্ণ এটাই কৃষ্ণ দর্শন করানি হাদা পেয়ে আইসি হন হারপার নন্দ মহারাজা, কিন্তু ও তার সৌহীন পিয়া পাকা আইছে, ও কিসারে এ পাকা ডাকতো তা বলিয়া না ডাকের, না ডাকিয়া ইমে অন্যান্য কৃষ্ণ কথা আলাপ করিয়া বা কৃষ্ণ লীলা আলাপ করিয়া কাতানি চার নাই। অন্তর্যামী গো মোর ভক্ত একটা মোরে দেখানি আইয়া মোর কথা উনানি আইয়া আইসি বলিয়া কৃষ্ণ নিজে গিয়া সেই রাজসভাত উপস্থিত দিয়া ওই ভক্ত আইসিও তার লীলা কীর্তন কর্তারা, কে ওই নাচানি যন্ত্রা ওই নাচতারা এবং এলা দেনা যারা ওই এলা দি যারা এবং ওয়ারি দেনা যন্ত্রা তাই ওয়ারি দিয়া ওসারে করিয়া সন্ধ্যাহার নি তারা। এরপরে দাস্যভাবে আসি তাতে কুঙ্গি ভক্তবৃন্দ বৃন্দাবনের
বৃক্ষলতা যুগ যুগ তপস্যা করিয়া যুগ যুগ তপস্যা করিয়া কুম্ভকা কৃষ্ণ দর্শন পেইতাং আইতা বলিয়া ঠাই তারা কুম্ভকা সেই বৃন্দাবনের ভক্ত দর্শন পৈতাং আইতা বলিয়া ওটা বৃক্ষলতাইয়া তৃণ হইয়া সেই বৃন্দাবনে জন্মগ্রহণ করেছি। তার অনেক ওয়ারি আছে, ও তাহাবি দেনা সম্ভব নার। আজকা সেই বৃন্দাবনের বৃক্ষলতা ও তার মনোবাসনা পূর্ণ করে দেনার কাজে বলিয়া ভক্তবৃন্দ এই রাসের সৃষ্টি অভিসারহন করে থাকে। ভক্তবৃন্দ অভিসারহন কিন্তু বিভিন্ন কবির, বিভিন্ন লেরিকর বিভিন্ন মত। এই যে রাধা অভিসারেই কই মাতিক বা কৃষ্ণ অভিসারেই মাতিক, বিভিন্ন রূপ মানে কি হান ভাগবতে মাতেটা ব্রজগোপীয়তা কৃষ্ণর বংশীধ্বনি শুনিয়া যেগৈ যে অবস্থাত আছি অত বেলিয়া গিয়াছি, বাদ হিজিরি অগ বাদ বেলিয়া গিয়াছে, সৌগ স্বনামৃত দেয়াদিরি করে থক্ক বেলিয়া গিয়াছে, বা যেগর স্বামী সেবা করে স্বামী বেলিয়া গিয়াছি, ও সারে করিয়া ভাগবতে মাতিছি। আগরে আগই ও করা করি নেই। কিন্তু গোবিন্দ লীলামৃতে মাতের তা না, তাঙি গিয়াছিতা আমি হারপাছিতা রাসে কৃষ্ণ আগে গিয়া বংশীধ্বনি করেগা, বংশীধ্বনি করলেগা গোপী তা পড়ে জিতার আগাতা। এর মতে আমি রাস তার মতে রাস কররাং ও তাত মাঝে গোপী এটা কৃষ্ণর বংশীধ্বনি শুনিয়া কৃষ্ণ কুরাং আছে ওহান তাঙি বিচারা কার লগে কার সংসব নেই, আকেও জিতেগা গিয়া হত পোতারাগা তা এক লগে অহত্য উড়িচ্ছ। গোবিন্দ লীলামৃতে কিন্তু অন্যরকম আছে। গোবিন্দ লীলামৃতে আছে তা গোপী আগে গিয়া থাইতা লাগা, কৃষ্ণই বিচারিয়া যারগা। এই কৃষ্ণই বিচারিয়া পড়ে অভিসার করিয়া যারগা, গিয়া রাধা আসি কুরাং আসি গোপী আসি তা বিচারিয়া পারগা। এপাতে এহাত মাঝে আর এক কথা সৌহান না বড়িয়া নরৌরি, এহান আমার আধ্যাত্মিক কথা হান আমি সাধারণভাবে হান না পারাং, আমি হার পারাং হান গোপী আগে গিয়াছি কৃষ্ণ পড়ে যারগা। কিন্তু এই গোপীয়তা গিয়াছিতা আমি বৃন্দাবনে নিজে গিয়াছিল, যাবতে তৌরি মধ্য বৃন্দাবনে যেখানে রাসস্থলী আছে এবং সেখানে পুনিলবন আছে, ওই পুনিলবন তার জিতেগা গাড়ি চড়িয়া সকালে গেলাঙ্গা তাই সেন্দাহাত পড়লাঙ্গা। কিন্তু এই ব্রজগোপী হেত গিয়া ওই জায়গা হত জিতেগা কতিহান লাগে তা কাকেই দুয়ান নিংসাসর যুগ কৃষ্ণতে হাই কৃষ্ণও কাকেই দুয়াত নিংসাসর যুগত। এর আধ্যাত্মিক খান কি হান হার পিলু আমি বাহ্যিক ওহান উদ্ধার দেখো রাখতে হে রাসঘাট কৃষ্ণ আগে গেল গিয়া বংশীধ্বনি করলো, গোপী পিছে গেলাগা। কিন্তু আধ্যাত্মিক ভাবখান এই নিংসাসর যুগত কাকেই দুয়াত জানাই আর এক ভাব আহান গেল গাতা। ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ পুরুষ গো আক্ষু লাগো আস্তার দুনিয়া হান প্রকৃতি
এটা হাব্বি গোপী ওহার প্রমাণ খান পারাংটা মঙ্গল আরতিত যখন কবিয়ে লেখিছি মঙ্গল আরতি হত লেখিছি তা কুকিলা কুকিলি ভ্রমরা ভ্রমরী ময়ূরা ময়ূরী বাদর বানরী ওটা নৃত্য করেছি ওটাও কৃষ্ণরে মঙ্গল আরতিত জাগাছি উনি দৌড়ছি তাইলে ওখান সেই ব্রজগোপী গিয়াছি বললে নাইব ব্রজগোপী গিয়াছি তা মানসিকভাবে গিয়াছি তাহে মন হান্ন গিয়া সেই ভগবান জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ করে পেজ্ঞা বলিয়া মন হান্ন জিতারাগা তাহে মন হান্ন রাসলীলা করেছি গা তাহে এই ব্রজগোপী কৃষ্ণও গড়ে গুম্বি আছে ব্রজগোপীও এই ভৌতিক দেহ গতে আছে গয়ে ব্রজে আছে গয়ে তাঙে শুধু মন হান্ন গিয়া কৃষ্ণ সেবা করেছি গা তাহে কৃষ্ণর তুন মিলিছি গা তাহে ভক্তবৃন্দ মদ দুহান মাতলু চৈতন্য মহা ইয়ের ভাগবতর মতাহান কিন্তু ইয়ের গোবিন্দ লীলামৃতের মতাহান আর এক মতাহান হেতা আমার মণিপুরে ভাগ্যচন্দ্র মহারাজায় যখন রাসখান আরম্ভ করিছে তখন সখী চল যাই বলিয়া ও করা করে দিয়া গিয়াছি উনি আগরে আগরে ও করা করে দিয়া গিয়াছি সুতরাং হে তিন ভাবে তিন বাউয়া জারাঙ্গা আজি কিসার হেনে কিহান ইতই খান যেটা উইয়া থাক কিন্তু এইটুকু সত্য যে ভগবান শ্রীকৃষ্ণ পুরুষ আক্ষরা এই প্রকৃতির উপরে খেলা করে প্রকৃতি ন খেলা করে ওহানই সত্যহান এবং সেই ভগবান শ্রীকৃষ্ণ করে পানার কাজে আমি এই রাসলীলা তা কলাকারান্তা সেই ভগবান শ্রীকৃষ্ণের সেবা তা কিসারে করানি ওহান দেখা দেনার কাজে ভক্তবৃন্দ আজকে চৈতন্য মহাপ্রভুর কথা এটা আমি কীর্তনে হুনরাং নিত্য রাসের কথা মহাসংকীর্তন করলে হুনরাং তাই সরাতে না হুনরাং সরাতে হুনর তা দিনের নীতি হান রাতিকার নীতি হান আমি কীর্তনে উদ্যা হুনরাং তাহে অনেক ভাবক অনেক বৈষ্ণব সেই কথার জ্ঞান তারা ভক্তবৃন্দ আজকা এটা হাবি মাতুরিতা কিতার কাজে আমি মণিপুরিয়ে তা ওইসব কীর্তন গান করিয়া আমার রসখান পূরণ কররাং কৃষ্ণ কথা শ্রবণ কররাং কৃষ্ণ লীলা শুনরাং আমি পুণ্যবান্তা আমি ধন্যতা ভক্তবৃন্দ আজকে আমি এই ধন্য জীবনে হাত যেমন করিয়া আসি হেত মাঝে ভবিষ্যৎ জীবন হেনও আমি কিসারে করিয়া রক্ষা করিয়া গিয়া পারবাং ওখানে আমার তার চেষ্টা করানি দরকার আজকা মি খাল করুড়িতা মনে মনে চিন্তা করুড়িতা আমার এই কীর্তনের রস এটা হাবি ভবিষ্যতে আমার দাকুলাই সালপা আসিয়ে তাই বুয়া নেয়ানোয়ার তাই সাত বিকৃত আবর্তইয়া সাত ওহান মাতিয়া আজকা আমর যেগো ললিত কলায় শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর যেগো প্রভাস সিংহ গবেষক ওগই আনিছে তারাং মি অনুরোধ করতো তা কি হান বলে আমার সমাজ হার এইসব কীর্তন এসব সমাজের এটা হাব্বি একত্র ইয়া থাইয়া আমি কিসারে করিয়া রক্ষা করানি তাঙি ভবিষ্যৎ প্রজন্ম হেনরে সংযত করিয়া কীর্তন শুনুইয়া আমারে সেই ভগবত ধাম শ্রী বৃন্দাবনে মনুষ্য জন্ম আইসিতা 84 জন্য বনজুনি ভ্রমণ করানির কাজে এই মনুষ্য জন্ম হান ধন্য জন্ম হান এতেই আমি কৃষ্ণ পাপারাং পুনরাবৃত্তি যে
পুনরপি জনম পুনরপি মরণ ওহার তো আমি রক্ষা করে পাররাং এই জীবনে হ্যাঁ। সুতরাং এই জীবনে হ্যাঁ আমার সমাজে চলিয়া আছে, সুযোগ আছে, আমার ভবিষ্যৎ প্রজন্মতাই এহেনরে কিসারে করিয়া সংযত করিয়া দরিয়া থবার তাই, কিসারে কীর্তন এহেন দরিয়া থবার তাই, কিসারে করিয়া কৃষ্ণ এই এহাত তৌরি উদ্ধার বানার পথ এহেন পরিষ্কার করে আমাদের প্রজন্ম তারে হার বুয়াবার তাই ওখান চেষ্টা করো কাউলিয়া তাঙর আমি অনুরোধ করুনি। এবার আমার সমাজ হেত মাঝে আগে উল্লেখ করিয়া গেলুগা মণিপুরী আমার লগে একত্র হইয়া আসিলা ও তাও বিশ্বে দিয়া গিয়া বললাগা আমার তো মণিপুরী বিষ্ণুপ্রিয়া আসিয়ে তা বিভিন্নভাবে খেয় জারাঙ্গা আগে উল্লেখ করলু অধিকারী টেলিফার্ম, শুধু অধিকারী টেলিফার্ম হতে পারা সীমাবদ্ধ নাইছি, টেলিফার্মের মধ্যেও গ্রুপ দুহান তিনখান নিয়া বলাঙ্গা গাং হনে গাং হত্য কতগো গাং হত্য কতগো ওসারে করিয়া এর কিসারে করিয়া আমি এর সমাধা করতাঙ্গাই, কৃষারে করিয়া ভগবত ধামে জানার পথখান করে বার্তাঙ্গাই ওহান আমার ভবিষ্যৎ প্রজন্ম তারে দেখা দেনার কাজে বিশেষভাবে অনুরোধ করুনি। আজকা একটু আগে মাতিয়া গেলুগা আমার সমাজে এই কীর্তনে তা থানিয়ে অন্য সমাজে নেই কিতা আছে নেই মি অন্য সমাজের আলোচনা না করুনি। আমার সমাজে হেত মাঝে যেটা চলের যেটা কৃষ্ণ পানার পথ পরিষ্কার করে দিয়েছে চৈতন্য মহাপ্রভুয়ে নিত্যানন্দ প্রভু আমারে যে পথখান দেখা দিয়া গিয়াছি এই পথখানতে কি হান একমাত্র ভগবত কৃষ্ণ ধামে জানার একমাত্র পথখান রাধা কৃষ্ণের যুগল চরণ সেবা করানি। আমার মণিপুরী সমাজে রাধা কৃষ্ণের যুগল চরণ সেবা হেনই যথেষ্টই আছে হেনে আর তা বেশি নেই, তবে কোনো কোনো সময় সরস্বতী পূজাও কররাং, লক্ষ্মী পূজাও কররাং, দুর্গা পূজাও কররাং। দুর্গাই মা আহিরি কেন তারে সম্বর্ধনা দিব না তাঙাইতা গিয়া ইমারে আহিরি সময়ত সম্বর্ধনা দাঁড়ান। সরস্বতী মা আহিরি ওহতো আমি সম্বর্ধনা দাঁড়ান, এতে দোষ নেই। কিন্তু চৈতন্য মহাপ্রভু আমারে রায় সঙ্গত মাতিয়া গিয়াছে, তা রায় সঙ্গত মাঝে চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দর সঙ্গে আলাপ করতে গিয়া আমারে পথখান পরিষ্কার করে দেখা দিয়া গিয়াছে। এই সংসার এত সব সংসারে বেলিয়া যখন অন্য সংসারে জিতাঙ্গাইগা হত আমি অধম জুনিতে না জীবাঙ্গা, পশু জুনিত না জীবাঙ্গা, শুকর জিনিত না জীবাঙ্গা, কোনো জিনিস নাবে আমি সেই ভগবত ধাম নিত্য লীলা যেখানে করে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধার সঙ্গে নিত্য লীলা করিয়া থার সেই গোলক বৃন্দাবন হত অথবা বৃন্দাবনে গিয়া রাধা কৃষ্ণের সেবা করিয়া থাকা বলিয়া আমি চলেছি তাহে আমার করোরাঙে তাহা বিজ্যোতি সমস্ত থার আমার মনে হয় মণিপুরী সমাজ হাব্বে তার জারাঙ্গা তাহে আমি জিতাঙ্গাইগা তাহে দৃঢ় বিশ্বাস আমি মণিপুরী আজ্ঞ অধপাতন নাজিবাঙ্গা, যেহেতু আমি রাধা কৃষ্ণের চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর সেবা করিয়া প্রভুর নির্দেশ মতো রাধা কৃষ্ণের সেবা করিয়া জারাঙ্গা আমার ভুল ত্রুটি নাইব। তবে ভবিষ্যৎ প্রজন্ম এসারে করিয়া জানার কাজে বলিয়া
আমার ভবিষ্যৎ জন্মে হ্যান যে সারে করিয়া আমি শ্রী দৃঢ় বিশ্বাসে মাঝে পড়াং যে আমি বৈকুণ্ঠে রাধা কৃষ্ণের সেবা করতাম আইগা বা বৃন্দাবনে গিয়া তৃণলোটাইয়া উল্লেও জন্মগ্রহণ করতাম আইগা বলিয়া আমি দৃঢ়ভাবে মাতে পড়াং ও সারে করিয়া হাবি মাতানির কাজে বলিয়া আমার সমাজে হাত মাঝে যে দলাদল আছে এটা হাব্বি বেলানির একমাত্র পথখান কিসারে করলে ইবো হ্যাঁ ভবিষ্যৎ আহি তারা শিক্ষিত সমাজ যুব সমাজ এটাই এখান ঠিক করে পারতার হানে মি আজিকা মোর যেগো আমরে নিমন্ত্রণ করিয়া আনিছেগা প্রভা সিংহ গবেষক কর্মকর্তা তারাং মি অনুরোধ করতেও আমার সমাজ হ্যার এই যে দলাদলিতা নিরসন করানি নিরসনের পথখানে ভান আখ্যান আছে হান কীর্তন মাপু সম্পর্কে এই কীর্তন মাপুর সমস্যা সমাধান করতে পারলে সমাজে আর কোনো দ্বন্দ্ব নেই কীর্তন মাপুর সমাধান এহেন সমাধান করানি এহেনতে করেই বললেও নাইব বা করকা বললেও নাইব তুমি করেই বললেও নাইব আমি হাব্বিয়ে মিলিয়া সৌবুজন যুবক মিলিয়া এহেন কিসারে করিয়া করা নিয়ে করে তা ওর চিন্তাধারা করা নিয়ে করে যে কীর্তন বাবুগো সুরেন্দ্রই গাইলে আমি হাব্বি বৃন্দাবনে জিতাঙ্গাইগা এমন কোনো কথা নেই কীর্তন বাবুও নীলমণি চ্যাটার্জি ইলেও জিতে আমি বৃন্দাবনে জিতাঙ্গাইগা এর কোনো মানে নেই আমার কর্ম আমি যে কর্ম করেছি সেই কর্মের ফল অনুসারে মি সেই বৃন্দাবনে না গোলক বৃন্দাবনে না ধনির গড়ে জন্মগ্রহণ করতো কাহানো মোর ভাগ্যের উপরে মোর কর্মের উপরে আছে আনে তোর কীর্তন বাপুর উপরে নাবে অধিকারী কীর্তন বাপুগো ইল বলিয়া না পেইটাইতা না হাবিয়ে পেইটাইতা হে কীর্তন বাপুগো হতে না শুধু কীর্তন বাপু ওনার সামর্থ্য কার্তা আছে তা সামর্থ্য কার্তা আছে তা আমি হার না পৌড়ি আজকা আমি কীর্তন বাপুদের একটা বামনরে আমি মি হার পাশু গীতা হাত মাঝে পাশু তা যে কোনো কর্মহান করলে দক্ষিণা না করলে এবং মন্ত্রহীন নিলে ওহান কর্মহান বিফলর বলি মি সরা তাহান করলু বামন গই মন্ত্রহীন হতে কুহান মন্ত্রহান উচ্চারণ করতে উচ্চারণহান ভুলিলেও মন্ত্রহান না মন্ত্রহীন অক্ষরাজ্ঞ অনুষ্কার বিসর্গ তা উচ্চারণ করতেও ভুলিলেও অহনৌ মন্ত্রহীন গান অহত্তৌরি আমার মণিপুরী জাত হেনতে দন্তীয় স মূর্ধন্য স দন্তীয় ন মূর্ধন্য ন উচ্চারণ ঠিক করে করে বা নোয়ারাং তাহে খুব কম লোকেই পারে তাহলে আমি মন্ত্র আমার বামনে মন্ত্র সল করিয়া আমি কতিহান স্বর্গে জিতাঙাই গাতা বৈকুণ্ঠে জিতাঙাই গাতা না ওহান আমার তা এ কোরের আমার ভগবান ওগো সংস্কৃতর মন্ত্র তা না ধরিছে গো হার পার গোহে আমার থার হার না পার গোনাবে মিয়াঙর থার হার না পার গোনাবে ইংরেজি হার না পার গোনাবে হাব্বিটা আমার ভগবান ওগো হার পার গোহে মি যদি একান্ত চিত্তে প্রভু তোরাঙে তা দেউরিতে হে বলিয়া দিলে কি দিয়ে তা না শুনতইতা শুধু সংস্কৃত
দিলে শুনের আর অমনে মারলে না শুনতই না, অমনে মারলে জিঙে শুনের গোহে। সংস্কৃত মারলেতে ভুল করতেই পারে। সুতরাং আমি কার উপরে আস্থা দেয়া এই কীর্তন মাপু গই আমারে লাল করেই তৈ বলতাঙাই ওখান না ভেয়ান আমার কর্ম অনুসারে আমি জিতৌয়াতা হে। সেই অনুসারে আমি সমাজের যত যুব সমাজ আছে এবং শিক্ষিত সমাজ আছে সৌ আছে এবং বয়স্কের মধ্যেও যাদের সামর্থ্য আছে আমার এই সমস্যাটা সমাধান করিয়া আমি যে সারে রাস করোরাং রাখওয়াল করোরাং কৃষ্ণলীলা দিনরটাও শুনোরাং রাতিকারটাও শুনোরাং ও সারে করিয়া শুনিয়া গেলে গা আমি অনায়াসে সেই গোলক বৃন্দাবনে জিতাঙাইয়া তাহে। সে অমুক কীর্তন মাপুগো নাইল আমার তা কীর্তন নাইল বলতে নামাজ বাং ওখান হাবিয়ে কিয়া আমার তা এক কীর্তন মাপু করানি থকর বা দুই করানি থকর অথবা যে কীর্তন মাপু মি যে সারে করেছিল ওই ওখানেই করলে সমাধাই তুইতা না হাব্বি বামনরে দোষ দিয়া আগে মি শুনিয়া আহিলো আমার দিনত যা শিকিতা ওইটা কীর্তন মাপু সম্পর্কে আলাপ করলা তাহে আলাপ করলা হতাম যে কীর্তন মাপু বামনরে দিয়াছি বামনের মধ্যে বয়োজ্যেষ্ঠ অহত্য বলিয়া বয়োজ্যেষ্ঠ বলিয়া ওহনেই স্বার্থ আগত দিলে লমর তাহে ওই আমারে মুক্তি করে তবে মোরগোক মোর হেন্ন খানি হিন পারাং তাহে আমি মোর হেন্ন অতারানির ব্যবস্থা কারণও আছে তাহে কারণ হানতে কি হান মি করুড়িতা আজিকা বুজন দোষ গো খাওয়াং বুলেতে অমুকে 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 দোষ গো যাবর তারা হেরোতা বার্থন না পেয়ে তারা এবার দোলাদলি লেতে মিয়েও বার্থ না হান পেইতৌ মিয়েও পন্ডিতা হইয়া গিয়া পারতৌ মিয়েও শালপা হইয়া ডাক এলা দিয়া পারতৌ এই মনোভাবন আমি হাবিয়ে দলাদল হেনৌ খানি হাদা পারাংটাও আসিতে হে এই দলাদল হেন সম্পূর্ণ বিশ্বাস করিয়া পাহুড়ে বেলিয়া নূতন ভাবে নূতন পন্থা হান নিকালিয়া ওই পন্থা অন্য সমাজে কিয়া আমার সমাজে নাবি কোতেন বাকি আজা ওজা না চলের কীর্তনে আছে সময় আছে ওজারে মি এপাগা এপারে কীর্তন সম্পর্কে মাতলে নাই এপা মণ্ডলী বিচার সম্পর্কে খানি মাতে দে আমার সংকীর্তনের মণ্ডলী বিচার হন একটু মাতে দে আমার সংকীর্তন কররাং এই সংকীর্তনে হাট আমার বোপা বুপি ও তাই কুতি সুন্দর সিস্টেম আন করে দিয়ে গিয়া এটা ফালু কা হান আগরে দিয়ে দিয়েছি কা হেন আগরে দিয়ে দিয়েছি আগরে কা হন অর্থাৎ নগরের ফালু হান গুড়ামারার ফালু হান ভানুবিলর ফালু হান মাধবপুরের ফালু হান এসারে করিয়া ফালু আগে দিয়া গিয়া এটা কি দিয়া বলে আমার মানুষটা এমন সুন্দর নিষ্ঠি হান আছে বাঙালি সমাজেতে আমি না দেখিছু মে যেগো আগে গিয়া বই লাগাও সৌগো আগে বই তারা কিন্তু আমার মানুষ উসুলি না করতারা সৌ বুজন আগাইলে থেইয়া বুজন করে আগে দিতারা ঠিক কথারে করিয়া আমার তা ঠেলা ঠেলি নাই বোতা বলিয়া ফালু বাগি দিয়াছি বামনর তাও বাগে দিয়াছি বামনর উত্তরে দক্ষিণর ফালু হত টেলিফামরে দিয়াছি
পয়সাদের ফালু হাত অধিকারীরে দিয়াছি। পিছকর ভালু হন্তে কি তার খান একটু আগে মাতিয়া গেলুয়া পূবের দক্ষিণের ফালুয়ান নিত্যানন্দ অহত্তৌরি পশ্চিমের ফালুয়ান তারা মাধবেন্দ্রপুরী যে চৈতন্য মহাপ্রভুর গুরু, ওই গুরুর সেই গুরুস্থান গুরুর আসন খানে খান অধিকারীরে দিয়াহিতাহে অধিকারিয়তা কি দিয়া অধিকারীরে দিয়াহিতা অধিকারিয়তা আগে শ্রাদ্ধে না খেইলা শ্রাদ্ধর চোর না খেইলা শ্রাদ্ধ যজমান না জড়িলা আমার হেত পূর্ণ ঠাকুর বলিয়া এইগার আশ্রম ইহান আছিল এহাত কোনো সময় তাগি যজমান না খাচ্ছি শ্রাদ্ধ না খাচ্ছি ওইতা উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ বলিয়া তাহলে এহাত দিয়াছি তাহে আজিকা ওই উচ্চ শ্রেণীরও তাই দক্ষিণে দে গিয়া বলিয়া ওহত অতেলেই সমর হত গিয়া বিশৃঙ্খলা সৃষ্টি কর্তারা কথা ওহান যে সারে করিয়া সমাধা করানি কারণ এই যে নিয়ম এহেন ঠানিয়ে আমার তা কতি সুন্দর এই যে চৈতন্য মহাপ্রভু এহাত মাঝে আসে গোনাবে একটু আগেই মাতিয়া গেলুয়া নিত্যানন্দ প্রভু শ্রীক্ষেত্রত কীর্তন করানির কাজে দেবত আছে আজ নিত্যানন্দ প্রভু আইয়া এই কীর্তন এহেন করের গাতাহে কীর্তন এহেন করতে গা নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুরে প্রভৃতি না হইয়াতে আমি কি না ডাকলে আহিত ভক্তবৃন্দ ডাক্তারা তাতে কুরাং উলেতে ওরে বুকগত মাঝে মণ্ডলীগত বুক অগত মাঝে ঘট আগত দিতারা নাই ও গো সেই চৈতন্য মহাপ্রভুর মূর্তি গো হে ও গো চৈতন্য মহাপ্রভুর মূর্তি গো এই চৈতন্য মহাপ্রভুর মূর্তি গো এবারে নিত্যানন্দ প্রভু যাইমে অর্থাৎ দক্ষিণ দিকে হাত মাঝে বহিছে এবং গুরু মাধবেন্দ্র পুরী বহিছে তা এই পেহলে অসারে করিয়া এটা শৃঙ্খলা করিয়া আমার বোপা অব্যে তাই করিয়া গিয়াছি এনে হ্যাঁ অবশ্য সেই বোপা অব্যেই শুদ্ধভাবে আমার তো জ্ঞানী গুণী আসিল তাই আমি এবার দাবি করতে আমি বিএ পাস করেছি MA পাস করেছি বলিয়া কিন্তু আগের বোপা অব্যের যে জ্ঞান যে শুদ্ধ ভাব আছিল সেই ভাব এ পাগা নেই এ পাগাতে আমি ডাঙর মোর বামন গই কীর্তন বাপু গো অক মোর বামন গই কীর্তন বাপু গইব ওই ওহান্নয় পাগা এই দলাদলে তা সৃষ্টি এটা সুতরাং এই মণ্ডলীর বিচারে কীর্তন বাপু গো উপযুক্ত আগে মণ্ডলী বিচারে আগে কীর্তন বাবু গো ওগো না থকিছে কোনো কারণ নেই যে গো উপযুক্ত মানুষ ওগরে কীর্তন বাবু গো দেনা থকর উপযুক্ত মানুষ বিচারতে গেলে গাতে আমি কারে পারাংতা বামনে তাই উপযুক্ততা আর বামনতার মধ্যে কারে বামন গো দেখাই গো হাবিত্য বয়োজ্যেষ্ঠ গো কীর্তন বাবু দিয়া করলে সুন্দরিতই এবং এই কীর্তন বাপু সম্পর্কে কীর্তনের বিচার সম্পর্কে এটা বোপা অব্যে যেহান করিয়া গিয়াছি ওখান ওই যথেষ্ট গান ওখান সুন্দর গান ওর তো আর তা করার দেখিতাও নেই আমার যে কীর্তন আহান করতে যে জিনিস লাগের যে তা পয়লা কম্বাম্বামাগো লাগের এবার এরপরে আইয়া যে গো মানু বহু আর আগো আছে সাম্বাসাগো এরপরে সাম্বাসার পরে তারপরে
এটা হাবি বহুয়ানি তৈয়াগো আমার তা বহুয়ানির মধ্যে কোনো অসুবিধা নেই যার যে ফালু আছে ফালু অনুসারে বহিতারা এবং বুজনরে গোসাতি তারা এবং বুজনরে গোসাতি তারা হয়তো অনেক সময় ব্যতিক্রমর তাকিহান যেমন বুজনাগ মাধবপুরে তো যেগো বার্তন করেছি নির্দিষ্ট বার্তন না করলাম মাধবপুরে বার্তন আহান দেরাং ও তো যেগো আহিতই আহিছে ওগোর মধ্যে শ্রেষ্ঠ বুজনগরে আগে দেনা তকর বুজনগ আগে দেনা আমার মানুষে হন হিকানি না লাগে অন্য সমাজে মিট হান্না বাসু এবং ওহন নেই সাত যেগো আগে জিতারা আগো আগে বহিতারা আমার সমাজে হন নেই সুতরাং ফালু আলাদা আলাদা ফালু আছে জানতে আমার ফালুত মি বহিলো নগরের ফালুত মি গেলুয়া মি বুজন গইলে মি গোসাত বহিতো না মি মোর কিন্তু নিয়ম নেই যে সোয়াগ মুঙ্গাত বহিয়া মি তলগাত বহানি হন সুন্দর নাট ঠিক ওই অনুসারে আমার তা চলিয়া গিয়াছে আছে মাতা নৃত্য কীর্তাও নেই এবং এই কীর্তন বা পুরুষ সমাধান করানি আমার চেষ্টা করানি দরকার আছে এহেন মাতিয়া আচ্ছা ওজা এই আমার ভবিষ্যতে আমার সমাজ হন আর আগু গজে কাহানি আমার সমাজ হন আগু উন্নত না বা আমার সংস্কৃতি হন আর আগু গালো না খানি উপদেশ আমার খানি দিয়া দে আই দ্বারা যুব সমাজরে খানি মাতে দে পরামর্শ খানি সাথে করলে এটা আমি করে পারতাম করে পারতাম হাই সমাজ এহেত মাঝে পাগা আমি নির্ভর করিয়া আছি তা বামনরাং এবং ডাকুলাই সালপারাং ডাকুলাই সালপা ওতা আগে যে সারে করিয়া আসিলা আগে আজি এলা দিতেও আগে ওগো মরিছে এলা দিতেও আগতে হাপ্তা আনাগে তো পড়ুয়ানো অরিলা ডাক অরিলা ডাকুলা সহ অরিয়া দিলাগা এ পাগাতে সরাত খান গেলে কীর্তনেও এ পাগা কালিকা বার্তন করিয়া আজি আইয়া গাড়া সেইখানে সেই কারণে আমার এলা রস এবং তাল লয় এটা সঠিকভাবে না চলের আর কাহান মাতানিয়া হেতা আগে আমি শুনলাম এবং দেখলামও মিতে দেখিছ রাগাগত ভুল করলেও গো ফিটিলা ওগরতা অহনিল ওগো রাগাগত ভুল করিয়া হনে এবারে এবার ভুলর কিত্তাও নাই তারা কি দিয়া কিত্তাও নাই তারা তা মি প্রশ্ন করলু ইশালপা আগরাং মি প্রশ্ন করলু তা ঠিক ওসারে করিয়া কি দিয়া আগেতে রাগা আগো করলে বা তাল হন খানি সইলে অথবা রস হন বাকলে ও ইশালপা আগো বা ডাকলো আগরতা খানি ক্ষতিল এ পাগা কি দিয়া তোমার তা ক্ষতি না তা তুমি তাল বাগড়া ওগই অতি সুন্দর উত্তর হান দিল তা এ পাগা রাগো বাকলে তাল বাকলে রস বাকলে কি দিয়া কিতাও নাই তারা তা ওর সুন্দর উত্তর হান দিল হান আগই অঙ্ক হান করতে গিয়া ভুল অঙ্ক হতে যে সারে করিয়াও লেখক কিতাও নাইব শুদ্ধ অঙ্ক হত আখ্যান অক্ষর গাও বুলিলে অত ক্ষতি তাহে সুতরাং আমি যেটা এলা দেরাং দাগ বাড়ারাং
আমার রস পুরাণ আইছি আমি ডাকুলা আইছি ইশাল পাগমি সুতে মিরো সান পানৌরি মোরে যদি কীর্তন হাত রাজ বিশ্রামেদের বুঝে মি রাজ বিশ্রাম হেই না নেই হেই না বলিতে পৈলাকার পালাত না হয় পিছকার পালাত কি দিয়া যে গো প্রকৃত ইশালপাগো প্রকৃতি ডাকুলাগো মোরে যেহাতো বেলা দেই বলিয়া মাতবো তাহে ওহন মাতারি ওসারে ইশালপা নেই ওসারে ঢোকায় রে এই ইশালপা ডাকুলা তারে অঙ্করানির দরকার তাঙর চেষ্টা করানির দরকার তাঙর চেষ্টা করানির কাজে বলিয়া সমাজ এ পাগা ঘুমিয়া না থাইছি বলতে উড়িয়াতে গিহান ডাকুলা গই আগে আরতি আন করলে সরা তাহান ডাকুলা ওই এলা দিয়া গেলেগা বা সরা তাহাত ডাক বাড়িয়া কীর্তন হাত ডাক বাড়িয়া গেলেগা ফিরই আন পেইলা হনই যথেষ্ট হয়েছিল এ পাগা ভক্তও প্রেম করিয়া বাক্যা পেইতারা এবং ভক্তের প্রেমের উপরে ইম্পুও যথেষ্ট পরিমাণে সহযোগিতা দীর্ঘ হয়ে হয়তো এ পাগার যুগের তালের পরিবর্তে খালি কমিতেও পারে ওই কমহান তাঙরে পূরণ করে দিয়ে আইলেও সেই ডাকুলা এবং ইশালপা ও তারে উপযুক্ত করিয়া তুলানি লাগতই তাঙর রস আব্বি হারপুয়ানি লাগতই কুরাং তাল বাগের কুরাং কেতা বাগের ওতা হার পানি লাগতই ওতা হাব্বি তাঙরে হার পুইতে গেলে ওজা গ্রহণ করানি লাগতই ওজা গ্রহণ করতে গেলে গা তাঙর সময়ের দরকার আজকা যদি সেই ইশালপা গড়ে বা ডাকুলা গড়ে আমি যদি উপযুক্ত দক্ষিণা করোরাং তা চলে পারবো সারে ব্যবস্থা আমি করে দিলাম তাইলে কেন সে শিক্ষা করবে না কেন সেই পথ নাজিটাই গাতা সুতরাং আমি সমাজেতেও এই ডাকুলা ইশালপা এটারে উপযুক্ত দক্ষিণা দেয়া দেনার দরকার আছে এবং তাঙর শিক্ষা করানির পরিবেশ করে দেনার দরকার আছে ওটাও করে দেনা আমার সমাজের উন্নত ধারণে চলানি আমি যে সারে করিয়া চলরাম এ সারে করিয়া বর্তমানে যে পাওয়া আছিয়া চলরাম এহেনই দরিয়া থা পারলে ভবিষ্যতে আমার সমাজের আর তো উন্নতি তৈ শুধু ডাকুলা ইশালপারে অনুরোধ করানি যে রস পূর্ণ করিয়া হারপানি এবং তালপূর্বক অতা হারপানি এবং তাঙর দক্ষিণাওতা যদি প্রয়োজন পড়ে আর এক খানি খানি বয়া দেনা ওহন আমি সমাজে স্থান দিলাম আচ্ছা ঠিক আছে না কোনো অসুবিধা নাই সে আজকা যে এই কথাগুলি মাতুরি এটা শুধু এহাত মাতিয়া লমিল ওহানিলে নাইব শুনিয়া লমিল ওহানিলেও নাইব যে সারে করিয়া আমার ডাকুলা ইশালপাতা বপ করে নিকালানি এবং ডাকুলা ইশালপাতার উপযুক্ত করিয়া তুলানির মতো পরিবেশ করে দেনা আমার ললিত কলা একাডেমি আছে একাডেমিতে শিক্ষা দেওয়া হয় কতিহান কিতা শিক্ষা দিতারা মি হার না পাসু সুতরাং ওই প্রাতিষ্ঠানিক লক্ষ্যে শিক্ষাও তাই আঁকতা হয়তো এরে আমার আধ্যাত্মিক শিক্ষা তাই আর আঁকতা প্রাতিষ্ঠানিক শিক্ষা আমি ভারতে তো দেখলাম ইশালপা আইতারা হুদ্দা ফিরফিরা পাক দিয়া জিতা রাখা ও নিলে ভালো ভালো ভালো
মূর্খ বপ করে হেই করে পারলে তাগুলা ভালো 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 বুলোরাং কিন্তু তা কিহান মাতের আগেতে দাকুলার তালতার রসতা ভাবকেও হারপিলা এবং বুঝনে হারপিলা এবং ভুলিলেও ভুল নানির চেষ্টা করলা এমনকি আমার ইশালপা যেটা আগে ইয়া গিয়াছি ওটা সেই অজা সংগ্রহ করানির কাজে এই দেশ বেলিয়া ভারতে ইন্ডিয়াত গিয়া শিক্ষা করিয়া আসলে মণিপুরে গিয়া শিক্ষা করিয়া আসলে মিকা 1 মাস 2 মাস শিক্ষা করিয়া তাঙিও তাত্ত্বপুরি সংগ্রহ করিয়া আনিয়া এর চেষ্টা করলা সেই জন্য আগেকারই শালপাতায় যে সারে করিয়া সুন্দর সুষ্ঠুভাবে আমাদের জীবনযাপন করে দিলা ঠিক ওসারে করিয়া আমিও যদি কোনো সৌভাগ্য এলাতাম করানি হাদাপার ওগরে আমি সাহায্য সহযোগিতা করিয়া সমাজে তো এবং অনেক ধনাঢ্য মানুষ আছি ইচ্ছা করলে একজনে লাখাহান দিয়া পারতালতা আছি ও তারে আমি অনুরোধ করুরি তাহিও সেই রকম সমাজের সৌরে উৎসাহ দিয়া সমাজের সৌরে ধর্মের প্রতি আস্থা থইয়া এই কীর্তন সম্পূর্ণ করে নিয়া পারকা ওর চেষ্টা করানির কাজে আমার মণিপুরী সমাজে আর বুজন আছি সৌ আছি এবং ধনাঢ্য মানুষ আছি ও তাই চেষ্টা করানির কাজে আমি অনুরোধ করুনি ভক্তবৃন্দ আমিতে শুধু বাহ্যিক হেন্ন থাইলে নাইব বাহ্যিক হেনতে কতিয়ান খারাপ খান উজ্জ্বল শ্লোক সহ আন দিয়া মামি লম্পি হাদা পাউরি আমি শ্লোক আহান পাছিলাম হান মেট্রিক পরীক্ষার সময় মেট্রিক ক্লাসে গিয়া যুধিষ্ঠিরস্য যা কন্যা নকুলেন বিবাহিতা পূজিতা সহদেবেন সা কন্যা বরদা ভব যুধিষ্ঠির ভীম নকুল সহদেব তাঙ্গি 5 ভাই বুনি যুধিষ্ঠিরে 5 ভাই বুনি ওর আমি হার পাছি ও শ্লোক মাতা যুধিষ্ঠিরস্য যা কন্যা যুধিষ্ঠিরর জিলক নকুলেন বিবাহিতা যুধিষ্ঠিরর বেয়ক নকুলে বিবাহ করছে পূজিতা সহদেবেন যুধিষ্ঠির আর এক বেয়ক আগো সহদেব ও গয়ু পূজা করে এ করে ওহন ব্যাখ্যা করতাই ওহনতে বাহ্যিক খান নাই ওহন ব্যাখ্যান ওহন ভুলিল আসল ব্যাখ্যানতে আধ্যাত্মিকভাবে আছে আনতে কি হান যুধিষ্ঠির শব্দের অর্থ কি পর্বতের যুধিষ্ঠির পর্বতের কন্যা যুধিষ্ঠিরর লোক নাবে পর্বতর কন্যা গো পার্বতী নকুলেন বিবাহিতা যুধিষ্ঠিরর বেয়ক নকুল নাবে কুঙ্গতে যার কুলশীল নাই অর্থাৎ মহাদেবের কুলশীল নাই মহাদেবে পার্বতীরে মহাদেবে বিবাহ করছে পূজিতা সহদেবে ন সহদেব যুধিষ্ঠিরর বেয়ক সহদেব বনাবে দেবে ন সহদেব দৌড়েও পূজা করতারা পর্বতের কন্যা পার্বতী নকুলে বিবাহ করছে অর্থাৎ মহাদেবী বিবাহ করছে এবং সহদেবের দৌড়ে সহ আমার মানুষে হাবিয়ে পূজা কররাং সা কন্যা বরদা হব সেই কন্যা বরদায়িনী ও ব্যাখ্যা হন করলে হবার তাহে আগেকার হন করলেতে মানুষে গালিটা ইহা নেই সুতরাং ভক্তবৃন্দ যেটা শুনানির কাজে বহে দিয়েছি এবং
যেটা শ্রবণ করাই নিকটে থাইয়া বা বাহিরে প্রত্যন্ত অঞ্চলে থাইয়া বিদেশে থাইয়া পুনরায় হাব্বিরে ভক্তি করুরি আজকার এই এহান মোর সমাজের যত আছি সবে তারে উৎসাহ আর্থিকভাবে সাহায্য করিয়া দাকুলা হিসাল বহন করিয়া আমার এই চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুয়ে যে ধারাহান দিয়াছি সেই ধারাহান অনুসরণ করিয়া আমার পরবর্তী প্রজন্ম এটা সেই গোলক বৃন্দাবনে অথবা নবদ্বীপ বৃন্দাবনে গিয়া রাধা কৃষ্ণের যুগল চরণ সেবা করিয়া থাকা এই পুনরাবৃত্তি পুনরপি জননম পুনরকি মরণম চক্রগত নিকুলিয়া সেই বৃন্দাবনে গিয়া রাধা কৃষ্ণের সেবা করিয়া থাকা বলিয়া হাব্বিরে মেয়ে ভক্তি করুরে আজিকা ভক্তবৃন্দ যেটা এই পুনরায় এটা হাব্বিরে মি কঠিয়ান মাতে পারলু কিতা শুনুয়া পারলু মি মতার সেই সামর্থ্য নেই শুনুয়ানির মতো অথচ মি ধৈর্য সহকারে পুনরায় হাবির চরণে ভক্তি করিয়া মোর বক্তব্যহান আজিকা হেত মাঝে সমাধা দিলু হাবিরে মি হোমা দেউরি এর মধ্যে আমার যে সংস্থা শ্রীকৃষ্ণ চৈতন্য সংঘ ওগর যত ভক্ত আছে আতাই সেই মোর সেই নির্দেশ কতক্ষণ দিলু এতানো চলিয়া সমাজের উন্নত করকা বলিয়া মি ভগবানের কাছে প্রার্থনা করিয়া ইহাত সমাধা করিয়া হাবির চরণে ভক্তি করি গিরিধানী আজি আমার যে গিরকগড়ে আমি আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘত আজি লাইভে বার্তন দিয়াছিলাম গিরিথানি গিরকগড় বক্তব্য তার সাংগঠনিক তার ব্যক্তিগত জীবন সাংগঠনিক জীবন বারো সমাজর আরার ইয়ারি পরে আমি হাবিয়ে শুনলাম ডাঙর জীবনাহান গিরকে কাটিয়ে গিয়াছে গা সমাজের কাজে দিয়াছে গিরিগিথানি সমাজের অনেক কাম করিছে বারো আর খুব পরিচয় আমি দেনা পাহরে পেলাছো অহনিলতা গিরক আমার সংকীর্তনে পণ্ডিত মণ্ডলীত আমি আমার তারে চেক আপ বুলরাং ও পণ্ডিত মণ্ডলীত গিরক বহেরগো আমার বিভিন্ন সংকীর্তনে বারো সমাজের বিভিন্ন ব্যবস্থা সংকর্তে গিরকর বপিয়া অবদান আমি দেখরাং গিরিধানী আজি আজি কতহান দরিয়া আমার বক্তব্যর মাধ্যমে আমারে যে গুরুত্বপূর্ণ বা মূল্যবান কথা যে শুনইল অহান্য আমি গিরকর চরণে সমাঘাত করিয়া বক্তবৃন্দ যেটা যেটা দেশে দেশে বিদেশে শুনে দিলাম আমার এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর পেজে আমার লগে থায়া যে আমার লগে থায়া বক্তব্য শুনে দিলাম গিরিতেন হাবিরে আমি বারো সমাঘাত করিয়া থাকা থারপুইয়া আমি আজি লমকোরাং আহিব সপ্তাহত বারো আর গিরগাঁওর লগে আমি উনাইতাঙে গিরিথানি ও অহন পর্যন্ত আমি আজি বিদায় নিলাঙ্গা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ